চলমান পরিস্থিতিতে লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে লালমনিরহাটে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ রবিবার 11 আগস্ট 2024 দুপুরে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। লালমনিরহাট জেলার সনাতনী হিন্দুদের আয়োজনে এই কর্মসূচিতে পূজা উদযাপন কমিটির সভাপতি হীরালাল রায়, সম্পাদক প্রদীপ চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিধুভূষণ রায়, ইসকন সভাপতি সহ ও হিন্দু মহাজোটের নেতাকর্মীরা বক্তব্য দেন। সে সময় বক্তারা বলেন, এই মাটি আমাদের, আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী হয়ে থাকতে চাই না, আমরা কোথাও যেতে চাই না। 1971 সালে তাদের ধর্মের মানুষজনের ওপর হামলার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবিও জানান। সে সময় 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। দেশের প্রত্যেকটি আন্দোলন, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এত কিছু করার পরও কেন সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে? এ সময় বক্তব্যে নেতারা সকলকে ঐক্যবদ্ধ থেকে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। সেই সাথে আইন শৃঙ্খলা ও সকল দলের নেতাকর্মীদের সহযোগিতাও প্রত্যাশা করেন তারা। পরে লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও বিএনপি নেতা AKM মমিনুল হক উক্ত সমাবেশে বক্তব্য দেন, সংহতি জানান। প্রায় 2 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সনাতনীরা একটি মিছিল নিয়ে শহরের ঘোষলা বাজার মন্দির অভিমুখে রওনা দেয়। মিছিলটি শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকায় পৌঁছালে সেখানকার একটি ভবনের ছাদ থেকে দুষ্কৃতিকারীরা ঢিল ছুড়ে, এতে অন্তত 3 জন আহত হয়। এ সময় মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সেই ভবনে মিছিলকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন স্লোগান নিয়ে মিশন মোড় গোল চত্বরে এসে জড়ো হতে থাকে। সেই পরিপ্রেক্ষিতে এক সময় মিশন মোড় এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে এবং লোকজনের ভিড়ে এ সময় লালমনিরহাট রংপুর মহাসড়ক শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। আপডেট টাইমস অনলাইন ডেস্ক, লালমনিরহাট।